একবার এইভাবে বাড়িতে চকলেট কেক বানিয়ে দেখো, আমি গ্যারেন্টি দিচ্ছি আর কখনও তোমরা দোকান থেকে কিনে আনবে না। তো এখানে আমি প্রথমেই দুটো ডিম নিয়ে নিয়েছি, আর নিয়েছি হাফ চামচ মতন ভ্যানিলা এসেন্স, আর নিয়েছি আমি 1 কাপ মতন ময়দা। তো এই সব কিছুকে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। তোমাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে তোমরা হ্যান্ড হুইস্কারের সাহায্যেও এটা মিক্স করতে পারো, তবে হ্যান্ড হুইস্কার দিয়ে করলে এটা অনেকটা টাইম লেগে যাবে, আর এরকম একটা বিটার থাকলে কাজটা খুব সহজেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর এটা বিট করা যাচ্ছে। তো এই ব্যাপারটা, এটা যতটা বিট করবে তত ভালো কেকটা বসবে। তো এখানে আমি কিছুটা বিট করার পর এখানে আমি 2 চামচ মতন রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি, দিয়ে সব কিছুকে আবারও খুব ভালো করে বিট করে নেব। এটাই হচ্ছে কেক তৈরির কিন্তু মেন পার্ট একটা। তো এরপর আমি এখানে একটা বড় ছাঁকনি নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব 1 কাপ চিনি গুঁড়ো, আর ঠিক যতটা চিনি গুঁড়ো দিয়েছি সেই সম পরিমাণ এখানে আমি দিয়েছি কোকো পাউডার, আর 1 চামচ মতন বেকিং পাউডার দিয়ে এই সব কিছুকে আমি এই ছাঁকনিটার মাধ্যমে চেলে নেব। কারণ এটা যদি চেলে না নিই তো এখানে এই মোটা মোটা দানাগুলো কেকের মধ্যে পড়তো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত মোটা মোটা মানে দানা জমে গেছে। তো এটা চেলে নিলে কি এই দানাগুলো থাকবে না, আর কেকটাও খুব ভালো স্মুথ হবে ব্যাটারটা। তো এখানে আমি সব কিছুকে খুব ভালো করে চেলে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়েছি 2-3 চামচ মতন দুধ, এটা দিলে কেকটা খুব ভালো হয়। এরপর সব কিছুকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে আস্তে আস্তে হালকা হাতে এটাকে মিলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কি সুন্দর এখানে মিক্স হয়ে গেছে। এটাই কিন্তু মেন ব্যাপার, যত ভালোভাবে ব্যাটারটা মিক্স করবে কেক কিন্তু তত ভালো হবে। এরপর ব্যাটারটাকে সাইডে রেখে আমি এখানে গ্যাসটা অন করে নিলাম, আর যেখানে আমি কেকটা বানাবো তো সেই কড়াইটা আমি এখানে প্রিহিট হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা যতক্ষণে গরম হবে ততক্ষণ আমি একটা টিনের বাটি নিয়েছি, আর আমার কাছে বাটার পেপার ছিল না, সেই জন্য আমি একটা কাগজকে গোল করে কেটে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি 2 চামচ মতন সাদা তেল, আর একটা ব্রাশের সাহায্যে সেটা মিক্স করে নিয়েছি। তো তাহলেই বাটার পেপার ঘরেই রেডি হয়ে যাবে। আর তেলটা কিন্তু একটু সাইডেও ভালো করে লাগিয়ে নেবে, কারণ কেকটা তাহলে মানে লেগে যাবে না, খুব ভালোভাবে জমবে। এরপর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিতে হবে। পুরো ব্যাটারটা এখানে ভালোভাবে ঢেলে দেবে। এরপর আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, যে যেই বাটিতে তুমি কেকটা করবে সেই বাটিটা ভর্তি কিন্তু দেবে না, সেই বাটিটার অর্ধেক ব্যাটারটা দেবে, আর দিয়ে ভালো করে ট্যাপ করে নেবে যাতে ভিতরে কোনো বাবেল না জমে। আর এতক্ষণে আমার কড়াইটাও খুব ভালো প্রিহিট হয়ে গেছে। এরপর আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর ওই টিনের বাটিটা চাপিয়ে দিয়েছি। এরপর আমি এখানে ঢাকাটা দিয়ে দিলাম, আর ঢাকার মধ্যে যে ছোট্ট ছিদ্রটা থাকে সেটাকে আমি একটা কাগজ দিয়ে ঢেকে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই করতে হবে। এবার 45 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিলাম আমার কেকটা হয়েছে কি না। তো এটা বুঝবে কি করে, একটা কাঁটা চামচ নেবে আর কেকের মধ্যে এইভাবে গেঁথে দেবে। যদি দেখো কাঁটা চামচের গায়ে কেকের ব্যাটার লেগে আসছে তার মানে বুঝবে কেকটা হয়নি। তো এখানে আমার কেক হয়ে গেছে। এবার আমি কেকের ক্রিমটা বানাবো। এখানে আমি 1 কাপ হুইপড ক্রিম নিয়েছি, আর হাফ কাপ মতন চিনি পাউডার নিয়েছি, আর এখানে আমি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়েছি ওই হাফ চামচের মতন। এবার এই সব কিছুকে আবার ওই ইলেকট্রিক বিটারটার সাহায্যে বিট করে নিতে হবে। এই টাইমটাই কিন্তু খুব মন দিয়ে করতে হবে, কারণ এটাই হচ্ছে মেন কাজ। এটা যত বিট করবে তোমাদের কেকের ক্রিমের ব্যাটারটা তত ভালো হবে। তো দেখতেই পাচ্ছ এই ক্রিমটা কি সুন্দর আমার হয়ে গেছে। এটাকে একবার উল্টো করে দেখে নেবে যে ক্রিমটা পড়ছে কি না। যখন দেখবে ক্রিমটা পড়ছে না তখন বুঝবে তোমাদের এই মানে ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে যেহেতু এটা চকলেট কেক বানাচ্ছি, আমার কাছে তো চকলেট গানাশ ছিল না বা আমি রেডি করিনি, সেই জন্য আমি এখানে চকলেট সিরাপ অ্যাড করেছি। তো এই চকলেট সিরাপটা দেওয়ার পর আবারও হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে। দেখতেই পাচ্ছ একটা কি সুন্দর কালার চলে এসেছে, আর কি সুন্দর একটা টেক্সচার এসেছে এর মধ্যে। তো এখানে আমার কেকের ক্রিম রেডি হয়ে গেছে, আর আমাদের কেকটাও ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি কেকের মেনটাকে নিয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে সাইডটাকে একটু কেটে নিতে হবে, তাহলে কি কেকটা খুব সহজেই বার করতে পারবে। এরপর একটা যেই ট্রেতে আমি কেকটা করব সেখানে আমি কেকের ওই টিনটাকে পুরো বাটিটা উল্টো করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কি সহজে, যেহেতু তেল লাগিয়ে রেখেছিলাম, কি সহজে কেকটা এখানে বেরিয়ে এলো। এরপর পিছনের ওই বাটার পেপারটা যেটা আমি দিয়েছিলাম সেটাকে খুব ভালো করে এটা তুলে নিতে হবে। তো ব্যাস, এবারে কেকটা তোমরাই দেখো কি সুন্দর ফ্লাপি, কি নরম হয়েছে কেকটা। তো এখানে আমি কেকটাকে না মাঝখান থেকে মানে টুকরো করে নিয়েছি গোল গোল করে, তো সেটা তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি।
তো এবারে আমি ওই বোর্ডটা নিয়ে নেবো যেখানে আমি কেকটা বসাবো। এখানে আমি সামান্য ওই ক্রিমটা লাগিয়েছি। এই ক্রিমটা লাগানোর একটাই কারণ, যাতে কেকটা এদিক ওদিক নড়ে না যায়। তো এরপর আমি কেকের এই একটা স্লাইস দিলাম, আর এখানে আমি সুগার সিরাপ দিয়েছিলাম, যেটা তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি। তো এরপর আমি কেকের যে ক্রিমটা তৈরি করেছিলাম সেই ক্রিমটা এখানে আমি দিয়ে দিলাম। ক্রিমটা কিন্তু খুব ভর্তি ভর্তি করে দিতে হবে, তবে কিন্তু কেকটা খেতে খুব ভালো হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কিভাবে কেকের উপরে ক্রিমটা লাগাচ্ছি। এইভাবে পুরো কেকটার মধ্যে ক্রিমটা তোমরা দিয়ে দেবে। আর এরপর উপরের আরেকটা যে স্লাইস ছিল, যেটা মেন স্লাইস, কারণ আমি কেকটাকে দুটো ভাগে ভাগ করেছিলাম, তো এইভাবে দেখতেই পাচ্ছ এর উপরের স্লাইসেও আমি আবারও সেমভাবে সুগার সিরাপ লাগাচ্ছি। এই সুগার সিরাপটা আর কিছুই না, জাস্ট চিনিটাকে একটু গলিয়ে নিয়েছি আমি, ব্যাস সেটাকেই আমি এখানে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে রেখে স্প্রে করেও দিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এখানে সুগার সিরাপটা আমি দিয়ে দিলাম। এরপর আমি আবারও উপর থেকে ক্রিমটা দিয়ে দিচ্ছি, যে হুইপ ক্রিমটা আমি বানিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ক্রিমটা ঠিক কতটা পরিমাণে দিচ্ছি। আর যাদের ক্রিম একটু পছন্দ নয় তারা একটু কম দিতে পারো, তবে যেহেতু এটা ঘরোয়াভাবে বানানো, তো তাই এটাতে কোনো ক্ষতি হবে না, কিছু না। তো সেই জন্য আমি একটু বেশি বেশি করে ক্রিম দিচ্ছি, কারণ একটু ক্রিম কেক খেতেও খুব ভালো লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কিভাবে ক্রিমটা দিচ্ছি। তো এবারে যেহেতু এটা আমি প্রথমবার করছি, তো সেই জন্য একদম প্রফেশনালদের মতন তো করতে পারছি না, তবে ঘরে ঠিক যতটা ভালোভাবে করা যায় ততটাই আমি করছি। আর আশা করি এটা তোমরা ট্রাই করে দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো এখানে আমার কেকটা হয়ে গেছে, পুরোটা উপর থেকে ক্রিম দেওয়া। এরপর আমার কাছে শুরুতেই বললাম চকলেট গানাশ ছিল না, তো সেই জন্য আমি যে চকলেট সিরাপটা ছিল সেটাকে সাইডে একটু ডেকোরেশনের জন্য দিচ্ছি। এটা দেওয়াতে কেকটা দেখতে খুব সুন্দর হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে আমি চকলেট সিরাপটা সাইডে দিয়ে দিলাম। আর এইবারে একটা পেপারের মধ্যে আমি এটাকে মুড়ে নিয়েছি, ক্রিমটাকে ঢেলে আর কি, নজেলের মধ্যে। তো এবার এখানে আমি নজেলের মানে যে নজেলটা নিয়েছিলাম সেটা আমার এই মুহূর্তে মনে নেই। তো যাই হোক, আমার এই হুইপড ক্রিমটা না আরেকটু বিট করতে হতো, তবে হয়তো এই উপরের ডিজাইনটা খুব ভালো হতো। তো আমার বিটিংটা কম হয়েছিল, তাই এই ডিজাইনটা ভালো হয়নি। তবে খেতে কিন্তু এটা ভীষণ ভালো হয়েছিল, আর ঘরোয়াভাবে করছি তো তাই যেরকম একটু ডিজাইন হলেও চলবে। আর মিডিলটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্য আমি শেষে কী করেছি, এখানে আরেকটু চকলেট সিরাপটা দিয়ে একটা চামচের পিছন দিকটা দিয়ে খুব ভালো করে এটাকে স্প্রেড করে দিয়েছি। তো এটা তোমরা নিজেরাই দেখতে পাবে স্প্রেড করার পর এটা দেখতে ঠিক কতটা ভালো লাগবে। তো এখানে আমার পুরো চকলেট সিরাপটা এখানে স্প্রেড করা হয়ে গেছে। তোমরা চাইলে এখানে চকলেট গানাশও অ্যাড করতে পারো। তো এখানে আমার মনে হয়েছিল আরেকটু চকলেট সিরাপের প্রয়োজন, সেই জন্য আমি আরেকটু সামান্য চকলেট সিরাপ দিয়েছি। তোমাদের যার যেটা পছন্দ তোমরা সেটা দিয়ে এটা করতে পারো। আর এই কেকটা সুন্দর লাগার জন্য এখানে আমি কিছু সুগার বল দিয়েছি, সিলভার আর গোল্ডেন কালারের কিছু সুগার বল দিয়ে আমি এই কেকটাকে ডেকোরেশন করেছি। তো তোমরাই জানিও এই কেকটা তোমাদের কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। চলো টাটা।